নমস্কার, আমি মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটি রেসিপি। এটি রাত্রে রুটি বা পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগে এবং খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। প্রথমে এখানে গরম জল করে সয়াবিনগুলো ভিজিয়ে দেব। আর এখানে নিয়েছি কয়েকটা সবজি, যেমন পেঁয়াজ, গাজর, টমেটো আর ক্যাপসিকাম। একটা কড়া নিয়ে নিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। এখন দিয়ে দেবো গাজর। গাজরটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজটা। দিয়ে দেবো টমেটোটা। এখন সবজিগুলো নামিয়ে নেব। ভেজে রাখা সবজিগুলো ঠান্ডা করতে রাখবো। এখন ওই একই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু নুন। সয়াবিনটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এটাও তুলে রেখে দেবো ঠান্ডা করার জন্য। সবজিগুলো ঠান্ডা করতে রেখে এদিকে একটি দইয়ের পেস্ট তৈরি করে নেব। এখানে কিছুটা দই নিয়ে নিয়েছি, দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা জিরে ভাজা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে একটু বেশিই দিলাম, সবজিটা ভাজার সময় একটু লবণ ব্যবহার করিনি। দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। আর দেবো কুচনো ধনেপাতা। আর কাঁচা লঙ্কা। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে ভালোভাবে। এই বাটারটা দিয়ে দেবো দইয়ের মধ্যে। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব।
এটার মধ্যে একে একে সব কিছু অ্যাড করব। অ্যাড করে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। মাত্র রুটি, পরোটা, লুচি এসবের সাথেই ভালো লাগবে, এটা ভাতের সাথে একদমই ভালো লাগবে না।